সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদের শিরোনাম। গাজায় ৮,০০০ সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে গাজায় একটি শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে সর্বোচ্চ ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। ৩৭ বছরের রীতি ভাঙলেন ইরানের খামেনি। পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দ্রুত বাড়তে থাকার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো তার ৩৭ বছরের পুরনো রীতি ভেঙেছেন। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তো দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। গাজায় ৮,০০০ সেনা পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে গাজায় একটি শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে সর্বোচ্চ ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মারুলি সিমানজুন্তাক এই ঘোষণা দেন। এর ফলে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ এর জন্য নির্দিষ্ট সংখ্যক সেনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এগিয়ে এলো। ইসরায়েলের সরকারি বেতার জানিয়েছে, দক্ষিণ গাজায় রাফা ও খান ইউনিসের মাঝামাঝি এলাকায় ইন্দোনেশীয় বাহিনীর জন্য একটি ব্যারাকের ব্যবস্থা করা হয়েছে। গাজায় ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের আগমন হবে ঐতিহাসিক, কারণ ১৯৬৭ সালের পর এই প্রথম কোনো বিদেশি বাহিনী সেখানে মোতায়েন হবে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ সরাসরি মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সংঘাতে যুক্ত হতে যাচ্ছে। জেনারেল মারুলি বলেন, একটি ব্রিগেড অর্থাৎ প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ সেনা পাঠানোর কথা ভাবা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু এখনও আলোচনার মধ্যে আছে, কিছুই চূড়ান্ত নয়, তাই এখনই সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। ট্রাম্প গত বছরের সেপ্টেম্বর যুদ্ধবিরতির পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনীর কথা তুললেও তাদের ভূমিকা এখনও স্পষ্ট নয়। অনেক দেশ, ইন্দোনেশিয়াও সহ, হামাসকে নিরস্ত্র করার মতো সংবেদনশীল দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছে। যুদ্ধবিরতি ঘোষণা হলেও সহিংসতা পুরোপুরি থামেনি। প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে এবং যুদ্ধবিরতির পর থেকে ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মারুলি জানান, ইন্দোনেশীয় সেনারা মূলত সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমরা এরই মধ্যে এমন সেনাদের প্রশিক্ষণ শুরু করেছি যারা ভবিষ্যতে শান্তিরক্ষী হতে পারে। আমরা ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্য ইউনিট প্রস্তুত করছি। ট্রাম্পের পরিকল্পনার একটি সংস্করণ অনুযায়ী গাজায় দৈনন্দিন শাসনভার সামলাতে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। হামাসকে নিরস্ত্র করতে সাহায্য করবে জর্ডান ও মিশরে প্রশিক্ষণপ্রাপ্ত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোটের কট্টর ডানপন্থীরা বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা করতে পারে। তাদের মতে এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি ধাপ, যা তারা মেনে নিতে চান না। নেতানিয়াহু গাজা, ইরান ও অন্যান্য আঞ্চলিক ইস্যুতে আলোচনা করতে মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা রয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ট্রাম্পের নেতৃত্বাধীন তথাকথিত বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত হয়েছেন। এই বোর্ডের কাজ হবে গাজা ও বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রক্রিয়া তদারকি করা। বোর্ডের প্রথম পূর্ণ বৈঠক আগামী সপ্তাহের বৃহস্পতিবার হওয়ার কথা। এর আগে গত সেপ্টেম্বর পরিকল্পনা প্রকাশের সময় প্রাবোও প্রাথমিকভাবে ২০,০০০ সেনা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ৩৭ বছরের রীতি ভাঙলেন ইরানের খামেনি। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়তে থাকার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো তার ৩৭ বছরের পুরনো রীতি ভেঙেছেন। ৮ই ফেব্রুয়ারির বার্ষিক বিমানবাহিনী কমান্ডারদের সঙ্গে বৈঠকে এবার উপস্থিত ছিলেন না তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেবার পর থেকে খামেনি প্রতি বছরই এই বৈঠকে অংশ নিয়েছেন। এমনকি কোভিড-১৯ মহামারীর সময়ও তিনি এই রীতি ভাঙেননি। এই বার্ষিক বৈঠকটি মনে করিয়ে দেয় ১৯৭৯ সালের ৮ই ফেব্রুয়ারির ঐতিহাসিক ঘটনাকে। সেদিন ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং পাহলভি রাজবংশ উচ্ছেদে তার পাশে দাঁড়ান। খোমেনিই ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং খামেনির পূর্ববর্তী সর্বোচ্চ নেতা।
পরবর্তী 4 দশকে দিনটি একটি প্রতীকী অনুষ্ঠানে পরিণত হয়। তাতে প্রতি বছরই একই দিনে বিমানবাহিনীর সদস্য এবং কমান্ডাররা ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবছর খামেনির পরিবর্তে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মুসাবি বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। খামেনির এই অনুপস্থিতি এমন এক সময় সামনে এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং ইরানের ওপর পরবর্তী মার্কিন সামরিক হামলার আশঙ্কা জোরালো হচ্ছে। অনেকে খামেনির অনুপস্থিতিকে দেখছেন সম্ভাব্য সুরক্ষা হুমকি এড়ানোর চেষ্টা অথবা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তার অতিরিক্ত ব্যস্ততার ইঙ্গিত। ইরান বারবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা করে তাহলে সেটা পুরো মধ্যপ্রাচ্যের জুড়ে বড় যুদ্ধের সূচনা করবে। তেহরানের ভাষায় এবার যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে তাহলে সেটা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। এই বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে 2025 সালের জুন মাসে সংঘটিত 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতার কথা।